শিল্পশহর হলদিয়ায় মক ড্রিল, গ্যাস লিক পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ায় শিল্পাঞ্চলে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি যাচাই করতে অনুষ্ঠিত হল মক ড্রিল। শিল্পাঞ্চলে নানান ধরনের দাহ্য ও বিপজ্জনক পদার্থ নিয়ে নিয়মিত কাজকর্ম চলার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা কতটা তৎপর তা খতিয়ে দেখতেই এই মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার হলদিয়া শিল্পশহরের সিটি সেন্টার মোড় সংলগ্ন এইচপিএল লিংক রোডে একটি গ্যাস ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হওয়ার ঘটনা ধরে নিয়ে শুরু হয় মক ড্রিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় জরুরি পরিষেবাগুলিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেডের একাধিক ইঞ্জিন এবং দক্ষতার সঙ্গে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয় এনডিআরএফ এর বিশেষ দল, সরকারি আধিকারিক ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা। লিকেজ হওয়া গ্যাস ট্যাঙ্কার থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অন্য একটি গ্যাস ট্যাঙ্কারে গ্যাস স্থানান্তরের মাধ্যমে সম্ভাব্য বড় বিপদ এড়ানো হয়। এই মক ড্রিলের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ও দ্রুততার সঙ্গে কাজ করার সক্ষমতা আরও একবার তুলে ধরা হল বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। গাড়ি রাস্তার যতটা সম্ভব করা যায় আমরা ভাঙা করে চেষ্টা করি। তো আজকের দিনে আজকে মাধ্যমিক পরীক্ষা চলছিল, যে মাধ্যমিক পরীক্ষার মাথায় রেখে আমরা সেই মতো করে সিচুয়েশন বুঝে ট্রাফিকটাকে আছে এবং মূলত দাহ্য বস্তু নিয়ে তারা কাজ করেন। এই জাতীয় মক ড্রিলে খুবই প্রয়োজনীয়তা আছে এবং এটা ঘনবসতিপূর্ণ অঞ্চল। এনডিআরএফ এর সহযোগিতায়, কারখানার উদ্যোগে এবং রাজ্য সরকারের প্রধান সহযোগিতায় এই মক ড্রিলটি আজকে অনুষ্ঠিত হয়েছে। ওখানে সকলেই খুব ভালোভাবে পার্টিসিপেট করেছে এবং আশেপাশে যতগুলো ফ্যাক্টরি ছিল তারাও এর মধ্যে অংশগ্রহণ করেছে এবং এটা সাকসেসফুলি হয়েছে। এখানে একটা এলপিজি থেকে লিকেজ হয়েছিল, সেই লিকেজটাকে ট্রান্সফার করা হয়েছে অন্য এলপিজিতে। ফায়ার হয়েছিল, সেটাকেও কন্ট্রোল করা হয়েছে। পুলিশ প্রশাসন প্রভূতভাবে সাহায্য করেছেন, একটা দিকে রাস্তা ব্লক করে অন্য দিকটা দিয়ে গাড়ি চলাচল রেখেছে। ওভারঅল মক ড্রিল সাকসেসফুল হয়েছে। উদ্ধার কাজে কারা কারা হাত লাগিয়েছে? উদ্ধার কাজে এখানে কমব্যাট টিম ছিলেন, কমব্যাট টিমের সদস্যরা যারা ছিলেন তারা হাত লাগিয়েছেন এবং তার মধ্যে বিভিন্ন ফ্যাক্টরি ছিল এবং এনডিআরএফ ছিল এবং আমাদের এসডিও অফিস থেকে আমাদের এসডিডিএম এর নেতৃত্বে একটি টিম এসেছিল, তারাও অংশগ্রহণ করেছিলেন। আমাদের স্টেট যে বিপর্যয় মোকাবিলা দপ্তর আছে সেখান থেকে এসেছিলেন, দমকল রাজ্য প্রশাসনের দমকল বাহিনী এসেছিলেন। প্রত্যেকে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এখানে 8 থেকে 10টি কারখানাকে ডাকা হয়েছিল টোটাল সময়। ফ্যাক্টরিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে, পিরিয়ডিক ভাবে খতিয়ে দেখা হয়। এটা আমাদের রাজ্য সরকারের স্ট্রিক্ট ডাইরেক্টিভ আছে এবং আমাদের চিফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ যিনি আছেন ওনার নির্দেশ মতো এখানে প্রত্যেকটি কারখানা ব্যবসা পর্যায়ক্রমে একটা নির্দিষ্ট ইন্টারভেল অন্তর্গত ইন্ডাস্ট্রিয়াল বেল্টের সেফটির জন্য আমরা কি করি যে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইন্ডাস্ট্রিকে একটা দায়িত্ব দেয়। তো ইন্ডাস্ট্রি অর্গানাইজ করে অফসাইড মক ড্রিলটা লেভেল 3 এটা হয়। লেভেল 3 মানে মিউচুয়াল এড পার্টনার প্লাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এদের সাহায্যে আমরা কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আমরা এখানে করেছিলাম, যেটা এলপিজি ট্যাঙ্কারের ক্ষেত্রে, লিকেজের ক্ষেত্রে। এরকম হলে আমরা কিভাবে আমরা সেফলি ওটাকে ফায়ারকে কন্ট্রোল করবো এবং তাতে যাতে লোকের এখানে যারা এখানে বসবাস করছে তারা সেফ থাকে, সেটা আমরা মাঝে মাঝে আমরা প্র্যাকটিস করি। সেইটা মাথায় রেখে আমরা চেষ্টা করি যে হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা ডিলটাকে করে নেওয়ার পর আবার যাতে আমরা রাস্তাটাকে ক্লিয়ার করতে পারি। আপনার ফায়ার ব্রিগেড থেকে 2টো গাড়ি এসেছিল, তারপরে আমাদের কাছে মিস্টুবিশি, তারপরে পাইপলাইন ডিভিশন, ইন্ডিয়ান অয়েল, এদের থেকেও এদের থেকেও আমাদের ফায়ার ব্রিগেড পেয়েছিল। হ্যাঁ, আমাদের কারখানাকে ইন্ডিয়ান অয়েল, পেট্রোনাস, আমাদের এখানে এলপিজি আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করি। তো আমাদেরকে দায়িত্ব দিয়েছিল সমস্ত অর্গানাইজ করার জন্য। আমরা ক্ষেত্রে এলপিজি ক্ষেত্রে আমরা বলি 2WE মানে কি ফুল বডি প্রোটেকশন থাকবে। আর কমসে কম আমাদের যেটা থাকবে যে ইভাকুয়েট করতে হবে, ইভাকুয়েট আপ টু 300 মিটার টু এসকেপ ফ্রম ব্লেভি।